পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। তো এখানে ইষ্টপরিবার সকলের চরণে আমি প্রণাম জানাই, আর আপনাদেরকেও রান্দিত জয়গুরু জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এখানে ঠাকুরের আচার্য প্রতিমুখ 7 3330 সংখ্যা, সেটাই বিবাহ ব্যাপারে যা দেখা প্রয়োজন আছে এটাতে। বিবাহ ব্যাপারে তা সবর্ণে হোক আর অনুলোমে হোক, প্রথমে দেখতে হবে কন্যার কুলো সংস্কৃতি প্রস্তাবিত বরের কুলো সংস্কৃতির অনুপোষক কিনা, কন্যার প্রকৃতি ওই প্রস্তাবিত বরের প্রকৃতির অনুপোষক কিনা, কন্যার পিতৃকুল ওই প্রস্তাবিত বরের পিতৃকুল সুনিষ্ঠ শ্রদ্ধ সদাচার প্রবণ কিনা, অথবা অব্যবস্থ শৈরিচারী প্রভৃতি সম্পন্ন বিশ্বস্ত কোনো প্রকৃতি কোনো পক্ষের কেমন্তর বোধবৃত্তি বা কেমন হীনমন্য গর্বেশ্ব কেমন্তর বিবেকী কিনা, ওই প্রস্তাবিত বরের পিতৃকুলের বা কন্যা পিতৃকুলে গড় আয়ু কেমন্তর, কন্যার পিতৃকুলের আয়ু যদি কম হয় ও বরের পিতৃকুলের আয়ু যদি বেশি হয়, তাহলে তার ফলে সন্তান দিগের আয়ুও কমের দিকেই যায়। আবার কন্যার কুলের আয়ু যদি বেশি হয়, বরের কুলের আয়ু যদি কম হয়, তাতেও ওই রকম ফলই প্রসব করে। আরও দেখতে হবে উভয় পক্ষের রোগ নিরোধ ক্ষমতা কেমন, তাদের স্বাস্থ্য সঙ্গতি বা কেমনতর মানসিক স্বাস্থ্য অব্যবস্থা কি সুব্যবস্থা, কোনো পক্ষের এমন কোনো রোগ আছে কি না যা সন্তান সন্ততিতে সংক্রমিত হতে পারে, পাত্র ও কন্যার বিদ্যা ও যোগ্যতা কেমনতর, কর্মপ্রবণতা কেমন, মানসিক উপপত্তিকে বাস্তবে মুক্ত করা কৌশল তাৎপর্য কেমনতর, তারা বোধিপ্রবণ কর্মকৌশল না যন্ত্রচালিত কর্মট প্রকৃতি সম্পন্ন ইত্যাদি টুকটাকের সঙ্গতি যতই দেখে নেওয়া যায়, তত বিবাহ সেখানে ততখানি সাফল্য মণ্ডিত হয়ে থাকে সাধারণত। এটি আর্য প্রতিমুখ 7 3330 আছে। আর্য প্রতিমুখ 17 7294 আছে। পশুপক্ষীরা সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ নির্ভরশীল। তারা আগামীকাল কী খাবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে, এই চিন্তা তাদের নাই। ও চিন্তা মানুষই করে। তাহলে কি মানুষের বিশ্বাসভক্তি কম? তো অন্নপানাদির জন্য ব্যস্ত হয়ে ওঠো না, পরিধেয় কিছুর জন্যও নয়, বরং ঈশ্বর প্রতি উৎকণ্ঠা আগ্রহ উচ্ছল হয়ে ওঠো। জীবন তারই আশিস প্রবাহ। জীবন আছে বলে পানাহার ও পরিধানের প্রয়োজন। ঠাকুর বলছে, দেখো না পশুপক্ষীরা কেমন তো সৌন্দর্যে শোভান্বিত হয়ে থাকে। তারা তো সঞ্চয় করে না, চড়ে খায় আর তাতে পোষণপুষ্ট হয়ে থাকে তারা। তুমি যতটুক দীর্ঘ উৎকণ্ঠা বিপন্ন হয়ে তার একটুও কি বাড়াতে পারো? দেখো না জলায় পদ্মগুলি কেমন ফুটে থাকে, জংলার ফুলগুলি যার জীবন অতটুকু স্থায়ী, ঝরে যায়, শুকিয়ে যায়, পড়ে যায়। ঈশ্বর তাকে যদি অতখানি সুন্দর করে তুলতে পারেন, তার প্রতি তোমার অদম্য প্রীতি কতখানি কি করে তুলতে পারো, তা কি পরিমেয়? তাই তোমার খাওয়া পড়া নিয়ে উৎকণ্ঠা উদ্যস্ত হইও না। পরমপিতা কার কি প্রয়োজন সবাই জানেন, আর নাই তো বৈধি চলনের ভিতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই অন্বেষণ করো, তাকেই প্রতিটি যা চাইতে তারই অনুগত সম্পন্ন হও। তুমি যা চাও তোমাকে উপচে পরিবেশও তা বিস্তার লাভ করবে। তাই কালকে কি হবে তার জন্য ব্যস্ত বাগিশ হয়েও না। আজকে যা করবার তা নিখুঁতভাবে করো। তোমার কীর্তি অনুগতিকে শত শ্রোতা রেখে উপাসনার অর্থান্বিত করে, আর কালকের সমস্যা এই চলনের সমাধান হয়ে উঠবে তোমার যত্নশীল হয়ে। এটি আর্য প্রতিমুখ 17 7294 আছে। জয়গুরু, সবারই মঙ্গল হোক, দয়ালের কাছে নিবেদন করি। আর আরও কিছু পেলে আমি আপনাদের সামনে শেয়ার করব। এখানে রাখছি।